আজকে ভাবছি একটু আলু পেঁয়াজের পোস্ত বানাবো। কারণ দেখুন অফিসের দিনগুলোতে না ওইসব শিল নোড়ায় বেটে শান্তি করে আরাম করে বানিয়ে হয় না, আর এইসব জিনিস ভালো করে না বাঙালে ঠিক বাঙালির রসনা তৃপ্তি হয় না। তার কারণ হচ্ছে পোস্ত চিরাচরিত আবহমানকালের খাবার। ঝিঙে পোস্ত, আলু পোস্ত, ঢেঁড়স পোস্ত, পটল পোস্ত কত রকমেরই হয়। তো যাই হোক, আজকে সিম্পল বানাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো, দেখাই চলুন। আপনারাও খান, আমিও খাই। তাহলে দেখুন, মেন উপকরণ আলু চৌকোনা করে কেটে জলে ধুয়ে জল ঝরতে রাখা রয়েছে। পেঁয়াজগুলো আমি ইচ্ছে করে একটু বড় বড় করে কেটেছি, এবং পেঁয়াজ আমি লাল করে ভাজবো না। আগে অনেকে পেঁয়াজ দিয়ে ভাজে না, আমি সেই জিনিসটা করবো না। আমি আলু পেঁয়াজ একসাথে দেবো, কারণ এখানে পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেলে আমার পছন্দ হয় না। এখানে দেখুন পোস্ত বেটে রাখা রয়েছে। এবার এটা নির্ভর করছে আপনারা মিহি করে বাটবেন না একটু দানা দানা করে বাটবেন। দানা দানা করে থাকলে ওই যে মুখে একটা লাগে না, এর ফিলিংটাই আলাদা থাকে। আর এখানে পোস্ত বাটার জলটা আলাদা করে রেখেছি। আপনারা যদি বুদ্ধিমান রাঁধুনে বা বুদ্ধিমতী রাঁধুনি হন, তাহলে আপনারা এর পারপাস নিশ্চয়ই জানেন, পরে আপনাদেরকে বলবো বিশদে। আর এখানে আমি 3-4টে শুকনো লঙ্কা এর সাথে বেটে নিয়েছি, অবশ্যই দানা ফেলে দিয়ে, নাহলে যাদের পেটের সমস্যা রয়েছে তাদের একটু অসুবিধে হতে পারে। তো একসাথে পেঁয়াজ আর আলু দিয়ে আমরা ভাজা শুরু। এই দেখুন, ফোড়ন হিসেবে আমি আজকে কালো জিরে আর মেথির কম্বিনেশন ইউজ করব। এটা খুবই একটা সুন্দর গন্ধ দেয় হালকা ভাজার পরে। অন্য কোনো কম্বো আমি তো ভাবতেই পারি না এই আলু পেঁয়াজ পোস্ততে। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে, শুরু করব। তো এই দেখুন, একসাথে আলু পেঁয়াজ সহকারে হাই ফ্লেমে আমরা ভাজা শুরু করেছি। আলু নিচে ছিটকে আটকে যেতে পারে কড়াইয়ের সাথে, সেদিকে খেয়াল রাখতে হবে, ওই জন্য মাঝে মধ্যে নাড়াতে হবে। আর কাঁচা লঙ্কা একটা ছিঁড়ে দেওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু যেহেতু 4টে শুকনো লঙ্কা বেটে দেওয়া রয়েছে পোস্ততে, সেই জন্য লাস্টে টেস্ট করে তবেই দেবো, নাহলে আপনারা শুরুতেও দিয়ে নিতে পারেন। আমি না আজকের পোস্ততে কিন্তু কোনো হলুদ দেব না, ওই শুকনো লঙ্কার রঙে যেটুকু রং হয় সেটুকুই করব। তো দেখুন, প্রথমে বাটা পোস্তটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। তারপর শুধু জলের জায়গাতে পোস্ত বেটে শিলনোড়া থেকে যে জলটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই জন্য আমি শুরুতে বলেছিলাম যে দুটো আলাদা করে রাখা হয়েছে, এবং কেন রাখা হয়েছে সেটা অভিজ্ঞ মানুষরা জানেন। কি দেখুন, তাহলে রং দেখে পছন্দ হয়েছে? আমার তো দেখে দারুণ লাগছে। আর তার সাথে যে গন্ধটা আসছে সুন্দর, সেটা তো আর আপনাদের ভিডিওর মাধ্যমে শোকাতে পারবো না, না হলে সেটাও করে দিতাম। একটুখানি ভাজা হবে, তলায় হালকা হালকা ধরবে, এরকম আওয়াজ যখন আসবে তখন জলটা দেবো। হ্যাঁ, তো এই দেখুন, পোস্ত বাটার জল এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি, গ্যাস বাড়িয়ে দিয়েছি, এবং অল্প অল্প জল দিয়ে এরপরে প্রয়োজন মতো স্কেল আপ করে নেবো। একসাথে এক গাদা জল ঢেলে দিলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে। ঢাকা দিতে হবে, গ্যাস কমাতে হবে। তাহলে দেখুন, পোস্ত রেডি, জল মেরে নামিয়ে নেব, কোনো এক্সট্রা তেল আমি দিইনি।